হামাসের সামরিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর তার ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার দায়িত্ব গ্রহণ করে। তবে দায়িত্ব গ্রহণ করার পরপরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে বলে দাবি করে আসা হয়েছিল। তবে হামাসের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা এই বিষয়টি স্বীকার করেনি। তবে হামাস স্বীকার না করলেও ধরে নেওয়া হচ্ছিল যে সত্যিই হয়তো মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে। তবে সম্প্রতি ইসরায়েলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তারা মোহাম্মদ সিনওয়ারের মৃতদেহ তারা প্রকাশ করেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের নিচে থাকা গোপন সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত মাসে এক অভিযান পরিচালনার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেন, হামাসের আরেক শীর্ষস্থানীয় নেতা এবং রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাকেও একই স্থানে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন সশস্ত্র যোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালের নিচে পাওয়া সুড়ঙ্গটি দেখাতে ইসরায়েলি সেনারা কয়েকজন বিদেশি সাংবাদিককে সেখানে নিয়ে গিয়েছিলেন। সেনাবাহিনীর মুখপাত্র ডেফরিনের দাবি, সুড়ঙ্গটিকে হামাসের একটি বড় পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ডেফরিন দাবি করেন, এটি হামাসের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার, বেসামরিক স্থাপনা, হাসপাতাল সহ বিভিন্ন জায়গাকে এই উদ্দেশ্যে ব্যবহার করার আরেকটি নজির। ইসরায়েলি সেনা কর্মকর্তা আরও দাবি করেন, আমরা হাসপাতালের নিচে জরুরি বিভাগের ঠিক নিচে কয়েকটি কক্ষের একটি আস্তানা পেয়েছিলাম। এর একটি কক্ষে আমরা মোহাম্মদ সিনওয়ারকে খুঁজে পেয়ে হত্যা করি। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসেই মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে গতকাল ডেফরিন দাবি করেছেন, এখন তাদের কাছে সিনওয়ারের ডিএনএ পরীক্ষার ফল রয়েছে আর তাতে প্রমাণিত হয় নিঃসন্দেহে ওই মৃতদেহ সিনওয়ারেরই। হামাস এখনও মোহাম্মদ সিনওয়ার বা মোহাম্মদ শাবানার মৃত্যুর খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি হামাসের চালানো হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েলি হিসাব অনুযায়ী প্রায় 1200 মানুষ ওই হামলায় নিহত হন। ওই হামলার পরই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। মোহাম্মদ শাবানা ছিলেন গাজার দক্ষিণাঞ্চলে হামাসের অন্যতম জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সামরিক কমান্ডার। তিনি দক্ষিণাঞ্চলের রাফা শহরের নিচে সুড়ঙ্গ পথের বিস্তৃত নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই সুড়ঙ্গগুলোকে সীমান্তের উপরে হামলা চালানো এবং অভিযান পরিচালনার জন্য ব্যবহার করা হতো বলে ইসরায়েল দাবি করছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই দাবি করা হলো, হামাস এখনো পর্যন্ত তারা মুখ খোলেন এবং এটার বিষয়ে এখনো তাদের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। তবে যেহেতু হামাস এই মুহূর্তে নিশ্চুপ রয়েছে এবং তারা এটার সত্যতা নিশ্চিত করেনি, তাই ধরে নেওয়া হচ্ছে যে ইসরায়েলের দাবি সত্য এবং ইসরায়েলি সঠিক কথা বলছে। মূলত এই মুহূর্তে ইসরায়েল যে অপারেশন গিডিয়ন্স পরিচালনা করছে, সেই অপারেশন গিডিয়ন্সের মাধ্যমে ইতিমধ্যে তারা পুরো গাজা উপত্যকা দখল করার দাবি করেছে এবং সেখানে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পেরেছে বলে তারা এমনই একটি বিবৃতি প্রদান করেছে। তবে সম্প্রতি হামাসের পক্ষ থেকে আবার প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। তবে এই প্রতিরোধ তারা কতদিন গড়ে তুলতে সক্ষম হবে বা এই প্রতিরোধের মাধ্যমে তারা বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তির বিরুদ্ধে তারা প্রতিরোধ করে নিজ দেশের ভূখণ্ড তারা রক্ষা করতে সক্ষম হবে, সেটা এখন দেখার বিষয়। তবে মোহাম্মদ সিনওয়ার এবং শাবানা নিহত হওয়ার পর এই মুহূর্তে হামাসের কর্ণধার কে হয়েছে এই বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তো সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।